হঠাৎ করে দেখলে মনে হতেই পারে এ বুঝি নারীদের গলায় লোহার বেড়ি পরানো এবং অন্ধকার যুগের কোনো দৃশ্য, কিন্তু না, এরা কায়ান সম্প্রদায়ের নারী, আর এ বেড়ি তাদের সৌন্দর্য ও সুরক্ষার প্রতীক। এখানকার নারীদের ঘাড় জিরাফের মতো দীর্ঘ, কিন্তু সেই দীর্ঘতার পেছনে লুকিয়ে রয়েছে শত বছরের বেদনা। আজকের প্রতিবেদনে থাকছে সেই বেদনার ইতিহাস। কায়ানদের আদি নিবাস মায়ানমারে হলেও মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের ফলে কিছু অংশ থাইল্যান্ডে মায়হং সন ও চিয়াংমাই অঞ্চলে বসবাস করছেন। এখানকার নারীদের বেড়ির জীবন ৫ থেকে ৬ বছরে শুরু হয়। ঘাড়ে পরানো হয় প্রথম কয়েল, হালকা মাত্র ১ থেকে ২ কেজি, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যোগ হয় নতুন কয়েল, প্রতি বছর একটু একটু করে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। একজন প্রাপ্তবয়স্ক নারীর গলায় জমা হয় অন্তত ২০ থেকে ২৫টি কয়েল, ওজন হয় অন্তত ৫ থেকে ১০ কেজি। এই কয়েলেই তাদের ঘাড় শুধু লম্বাই হয় না, শরীরে চাপিয়ে দেওয়া হয় অসহ্য যন্ত্রণা। কয়েলের ওজনে বেশি দুর্বল হয়, শ্বাস নিতে কষ্ট হয়, রক্ত চলাচলে বাধা আসে, ত্বকে তৈরি হয় ঘা বা ইনফেকশন। আর এই ঐতিহ্য তাদের মাঝে শতাব্দী ধরে চলে আসছে। বিশ্বাস করা হয় নারীদের সুরক্ষা দেয় এই কয়েল, এমনকি সৌন্দর্যের প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। তাই এটি পরার জন্য রয়েছে বাধ্যবাধকতা। চাইলেও এই কয়েল খুলে ফেলতে পারেন না। সমাজের নিয়ম আর ঐতিহ্যের চাপে হারিয়ে যায় ব্যক্তিগত স্বাধীনতা। কয়েলগুলি হয় পিতল বা তামার। কারো কারো ধারণা এই বেড়িতে কায়ান নারীদের ঘাড় লম্বা হয়। একটা সময় এসব কয়েল খুললেও ঘাড় নিচ থেকে মাথাকে সোজা রাখতে পারে না, তাই এখানকার নারীদের জিরাফ উইমেনও বলা হয়ে থাকে। তবে লোকাল ভাষায় এদের প্যাডাউং বা লং নেক কারেন বলা হয়। কায়ান নারীদের জীবনে মাত্র ৩ বার এই নেক কয়েল খোলা হয়: বিয়ের সময়, বাচ্চা জন্মদানের সময়, আর যখন সে মারা যায় ঠিক তখন। বর্ষা সুলতানা, RTV।